আসলে আমার মাঝে মাঝে কি চিন্তা হয় জানেন, আপনারা কি আসলে জানেন কিনা যে কাকে ভোট দেওয়া নাই? সত্যি করে বলি, মানে আজকে সকালে চিন্তা করতেছিলাম, সেটা আপনার সাথে চায়ের দোকানে করছি, একটা মানুষের আপনি কেন ভোট দিবেন কত? তোমার আত্মীয় তাই, তোমার দল করেন তাই, না তোমার মার্কাটা পছন্দ তাই, মানে নানা রকম মানুষের ইয়া থাকে। কিন্তু আসলে এই 53 বছর ধরে কুড়িগ্রামের অনেক লোকের ভোট দিচ্ছেন না, অনেক মার্কাট ভোট দিচ্ছেন না, সব দলের লোকদের চেনেন না। তাহলে এরা যদি কুড়িগ্রামকে ভালোবাসতো, আমি কারো দোষ দিচ্ছি না, আমি কারো বিপক্ষে না, আমি কুড়িগ্রামের পক্ষে, তাহলে এত কিছু হওয়ার পরও কেন আমার পরিবর্তন হইল না? তাহলে সমস্যাটা কোন জায়গায় আমরা জানি না। তাহলে ভোট দেওয়ার উদ্দেশ্য কি সেটা জানি না, নেতা কাকে বানাবো সেটাও জানি না, আর নেতার সম্পর্কে খোঁজও নেই না যে নেতা ভালো না খারাপ, নেতার দরকার আছে কিনা সেটাও আমরা জানি না, এবং কোন নেতা দরকার সেটাও জানি না। একবার কবে না ভোট দিব, না 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 খুব প্রভাবশালী তাই টাকা দেওয়া ভোট দেওয়া লাগবে, এটা তো কোনো ক্রাইটেরিয়া হইতে পারে না। একটা এলাকা পরিবর্তন হওয়ার জন্য লাগে একটা দিলওয়ালা মানুষ, দায়িত্ববান মানুষ, যে নিজ থেকে দায়িত্ব নিবে যে তার এলাকার লোকজনের জন্য সে কাজ করবে, মিথ্যা কথা বলবে না, আমার মধ্যে খেয়ানত করবে না, যা বলবে সেটা করবে। তো এইটাই তো হলো নেতার কাজ করা ছিল। আর নেতা হওয়া আমি চাই না, নেতার সেবক হওয়া দরকার। আমাদের তো নেতা অনেক দেখছি, কিন্তু আমরা সেবক পাই নাই। মানুষের কথার সাথে মিথ্যা করবে না, প্রতারণা করবে না, টাকা নিয়ে মারি খাবে না, তো এমন আমাদের দরকার। কিন্তু আমরা কি না 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 এবার হাই করছে অমুকরে ভোট দেওয়া লাগবে, হ্যাঁ অমুকরে ভোট দিলে এইটা হবে, ভোট বলে পোষবেন না, কিসের ভোট পসে? এবার তো এটাও বাদ গেছে, এবার তো হলো আছে কি বলে উচ্চ কক্ষ আছে, একটা ভোটও বাতিল হবে না, একটা ভোটও আর ওই হবে না যে বসি যাবার নয়, যেটা দিবেন সেটা আবার উচ্চ কক্ষ দেওয়া যাবে। তাহলে এখন আমরা যদি না বুঝি, আমার গ্রামের মানুষগুলো যদি আমরা না বুঝি যে ভালো যোগ্য মানুষকে যদি না দেয়, তাহলে আমার এলাকা উন্নত হবে না। তাহলে আগের ওই 53 বছরের মতো আবার আসি তুমি আমার এই এলাকা চাকরি নাই, মানুষের নদী ভাঙা কি করে, নেতার কাছে যাবো 50 টাকা দিবে, খায়া চা খাবো, চুপ থাকবো। তো এইবার আমাদের সময় যে কাকে ভোট দিব চিন্তা করে দেবো, না করলে কিন্তু হবার নাই। তো আমি মনে করি কুড়িগ্রামে এবারে সুযোগ, যাকে যোগ্য তাকে যেন মানুষজন দেয় সিলেকশন করে, তবে ইনশাল্লাহ পরিবর্তন হবে। তবে আমি একটা কথা দিই, আমি আমানতে খেয়ানত করবো না। আমি আল্লাহকে হাজির নাজির বলতেছি, আপনাদের হক আমি মারবো না, আপনাদের হক আমি জোর করে আদায় করে নিয়ে আসবো। কুড়িগ্রামে সংসদে বেশি বেশি বরাদ্দ নিয়ে আসবো। আমি আমার দলকেও আমি রাজি করাবো যে কুড়িগ্রামের জন্য আলাদা যেন কাজ করা হয়, কুড়িগ্রামে অ্যাটেনশন দেওয়া হয়। কুড়িগ্রামের মানুষজন এখনো প্রতিদিন আমার দরিদ্রতা বাড়ে। আমার এলাকার দেখেন, আমার এলাকার মানুষজন সব রিক্সা চলে খায়, এটা কি সম্মানের কাজ নাকি? রিক্সা চলের বেটা রিক্সা চালক হবে, এটা কোনো হয় নাকি? তাহলে আমাদের কি পরিবর্তন আসবে না? এইটা নিয়েই আমার মেতা প্রেশানি, আমি এটা নিয়ে কাজ করছি। আমি কোনো দলের পক্ষে না, বিপক্ষে না, কোনো ব্যক্তির বিপক্ষে না, আমার কোনো মার্কার বিপক্ষে আমি না, আমি কুড়িগ্রামের পক্ষে, কুড়িগ্রাম নিয়ে কাজ করতে চাই। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।